আজকে আমাকে মেরেই ফেলবে। আমি তো দরজা বাইরে থেকে লক করে দিয়েছিলাম, তুই ভিতর থেকে লক করছিস কেন বল? আমি আরোহীদের বাসায়, আপনি আমাদের বাঁচান প্লিজ। আরোহীর বাসা? এই রুমে তো কাউকে পেলাম না। আমার লাইফে আবার সমস্যা নেমে এলো। এখন আমি কোথায় যাব? ও ফিরে আসলে আমাকে আবার মেরে ফেলবে। এদিকে বাবা মাও বাসাতে যেতে দিবে না। আমার লাইফটা এমন হলো কেন? আমি এই লাইফ রাখবো না। আমি আজকেই সুইসাইড করব। আরোহী, তুই এগুলো কি করতেছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? কি ভাই, এখানে কি করেন? সাথীর বাসাতে যাবেন না? হ্যাঁ যাবো, আমার একটু লেট হবে। তুই যা, আমি আসতেছি। হাতে কি ওষুধ নাকি সাথীর জন্য? আমি সাথী আর আরোহীর সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ দেখা তো আমিও করতে যাব, গাড়িটার জন্য ওয়েট করতেছি। তুই যা। বাপের গাড়ি নিয়ে এত ভাব নেওয়ার কিছুই নেই। এমপির ছেলে বলে সবসময় প্রাইভেট কারে চলা, সবসময় ভাব নিয়ে বেরোনো, এটা আবার কেমন কথা? আমার বাইকে চড়ে, নিজের বাইক। এটা বাইক না, তোর যে 1.5 হাত বাইক, এটার মধ্যে চলা যায় রে? উঠতেই তো কষ্ট হয়। চল। এই মিরাজ, আনাফ আর সাইফ মেবি দাঁড়ায় আছে। আনাফ? আমাদের স্কুল ফ্রেন্ড আনাফ? হ্যাঁ, কোথায়? এই যে দেখলাম পিছনে দাঁড়ায় আছে। কিরে আনাফ, তোরা তো সেইখানে? কিরে সাইফ, কেমন আছিস? হ্যাঁ ভালো। কিরে, কি অবস্থা তোদের? কেমন আছিস তোরা? জি ভাই ভালো। অনেক দিন পর তোদের সাথে দেখা হলো, অনেক ভালো লাগতেছে রে। কিন্তু তোর বাকি গ্যাং কোথায়? তোরা সব সময় না একসাথে চলাফেরা করতি? আরে হ্যাঁ, সব সময় সাথী, আরোহী, তুই, রিয়া আর শান্ত একসাথেই ঘুরতি। ওরাও আছে। এই তো আবার রিসেন্টলি সবার সাথে দেখা হচ্ছে। আচ্ছা শান্ত কোথায়? শান্তর একটু দরকার ছিল, ওর কোনো খোঁজ জানিস? না। এই শান্ত তো তোর সাথেও ঘোরাফেরা করতো, ওর কোনো কন্টাক্ট আছে তোর কাছে? কোথায় আমাদের সাথে চলতো? ও তো সারাদিন মেয়েদের সাথে ঘোরাফেরা করতো। আর আমি আর ও কয়েকদিন স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম, আর ওর গ্রামের বাড়িতেও বেড়াতে গিয়েছিলাম। তার মানে তুই ওর গ্রামের বাড়ির ঠিকানা জানিস? হ্যাঁ। চল তাহলে কালকে ওর গ্রামের বাড়ি যাই। আরে না না, ও কি করে যাবে? আমাদের স্কুলের এসএসসি ব্যাচে সবাইকে নিয়ে রিইউনিয়ন হচ্ছে, আমরা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছি, হাতে অনেক কাজ। রিইউনিয়ন? তাহলে তো ভালোই হলো রে। তাহলে আমি, সাথী, রিয়া, আরোহী সবাই আসতেছি। কবে অ্যারেঞ্জমেন্ট হবে? আরে তোদেরকে তো লিস্টে রাখা হয়নি, আর তোরা তো স্কুল থেকেও বহিষ্কার হয়েছিলি। আর এটা হচ্ছে আমাদের এসএসসি ব্যাচের রিইউনিয়ন। এখানে যদি তোদেরকে নেওয়া হয় তাহলে স্কুলের সব ছেলে পেলেগুলো অনেক বিভিন্ন ধরনের কথা বলবে। এই পোলাপান কথা বলবে মানে? পোলাপান কথা বলার কে? বহিষ্কার হয়েছে তো কি হয়েছে? তোরা একসাথে পড়ালেখা করিস নাই? প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত তোরা সব একসাথেই পড়ালেখা করলি, একসাথে কোচিং করলি, চল্লি ফিরলি ঘুরলি। এখন বহিষ্কার হয়েছে বলে কি মানে বন্ধুত্ব বহিষ্কার হয়ে গেছে? ওরা কেউ তোদের ফ্রেন্ড না? আরে না না, বন্ধু না, কে বলেছে? কিন্তু স্কুলের রিইউনিয়নে নেওয়া যাবে না।
আচ্ছা সমস্যা নেই, আমি তোদের ব্যাপারটা নিয়ে কথা বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, লাগবে না। আমি একাই যাবো ওদের গ্রামের বাড়িতে, তোদের কারো যাওয়া লাগবে না। তুই এক কাজ কর, শান্তর গ্রামের বাড়ি অ্যাড্রেসটা আমাকে দে। প্রথমে গাজীপুর যাবি, তারপর হোমনা থানায় যাবি, ওইখান থেকে আলিপুর গ্রামে গিয়ে পাশেই দেখবি একটা প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলের পাশেই শান্তর বাসা। আর তোর নাম্বারটাও আমাকে দে। হ্যাঁ নে। কিরে কি সমস্যা? আরে ধুর, মাথার মধ্যে মাঝে মধ্যে চক্কর দেয়। চাবি দে, চাবি দে। ইচ্ছা করতেছি কি জানোস, তোর ঠাডায় একটা থাপ্পড় দে। তুই যে অসুস্থ, হ্যাঁ, তোর বাসায় থাকলে কি সমস্যা? এই বোট বিটিটা নিয়ে সারাদিন ডিং 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 করে টই টই করে ঘুরে বেড়াও। কোন দিন যে উল্টা মইরা পড়ে থাকবি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এত তাড়াতাড়ি মরবো না, সব বন্ধুকে এক করব, তারপর যেদিন সব বন্ধু এক হয়ে যাবে আল্লাহ যেন আমাকে তুলে নেয়। আল্লাহ তোরে তুলে নিবে, উঠ, পাকনামি করিস না। কিরে, খাচ্ছিস না কেন তুই? আচ্ছা ঠিক আছে, আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি। অতীত ভেবে মন খারাপ করে বসে থাকলে হবে? সমস্যা তো সবার জীবনে থাকে, কিন্তু সমস্যার সাথে ফাইট করতে হয়। সুপারম্যানের লাইফেও কত সমস্যা থাকে, সে উড়ে উড়ে যে সব সমস্যার সমাধান করে। তোর মতো ভেবা করে কাঁদে না। আমি ওকে ডিভোর্স দিব, নাহলে ও আমাকে মেরে ফেলবে। অনেক কষ্ট দিয়েছো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে বলে তোর ডিভোর্সের ব্যবস্থা করে দিচ্ছি। আর ওকে তো পুলিশ খুঁজছে, ওর ফাঁসি হওয়া উচিত। সাইকোর বাচ্চা একটা। আমার জন্য সেদিন তোর কি একটা অবস্থা হলো। তোর জন্য না, আমার বন্ধুর জন্য। আর বন্ধুর জন্য এতটুকু আমি করতেই পারি। কিন্তু আমি তোদের বাসাতে কতদিন থাকবো? বাবা মা বলতেছে সবকিছু বলে আবার সংসার করতে, কিন্তু আমি ফিরবো না। তোকে ফিরতে হবে না, তোর যতদিন ইচ্ছা তুই আমার বাসাতেই থাকবি। আজ থেকে তুই আমার বন্ধু না, তুই আমার বোন। আজীবন আমার বাসায় থাকবি। কিরে, তোদের কি অবস্থা? দ্রুত সুস্থ হস না কেন? আমি তো সুস্থ হয়ে আছি, কিন্তু মাথায় অনেক পেইন। সাইকোটা যে মাইর দিছে রে, ওকে শুধু একবার পুলিশ খুঁজা পাক, জেলের মধ্যে যে আমি মেরে আসবো। ওরে খোঁজা তো সহজ হবে না। এই রাহেনাবিদের ছেলে ওকে সেদিন ইচ্ছা করে ছেড়ে দিছে। এই পটপট করিস না। রাহেনাবিদের ছেলে ইচ্ছা করে ছেড়ে দিছে। আমি যদি ওরে ছেড়ে না দিতাম, আরোহীর গলায় ছুরিটা বসাই দিত, ভালো হইতো না তখন? ওরে পালানোর অপশনটা করে দিছি যেন ও আরোহীকে ছেড়ে পালায়। সমস্যা নেই, ও যেখানে থাকুক, ওকে আমি খুঁজে বের করবো। মিরাজ সাগর ভাই ঠিকই বলেছে। আর ও তো চাকরি করে, বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। ধরা ওকে পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরাই ওকে ধর। আমার একটু কাজ আছে, আমি গাজীপুরে যাব। কেন? শান্তর খোঁজ পেয়েছি। ওর গ্রামের বাড়ি যে, ওর পিছন থেকে ওর ঘাটটা মোটকে ধরবো, তারপর বাইকের পিছনে করে নিয়ে চলে আসবো। তোরে ভাই আমি একদম বিশ্বাস করি না। 1 কিলো বাইক চালায় যাবা, এরপর বলবো মা সাগর আমারে ধর, আমার মাথা ঘুরতেছে। আমিও যাবো তোর সাথে। তোরা শান্তর বাসায় যাবি আর আমি কি বসে থাকবো নাকি? আমিও যাব। আমি সুস্থ হয়ে গেছি মোটামুটি। আমার বাইকে 3 জন। তুই চলে গেলে কি আমি তোর বাসায় একা একা থাকবো? আমিও যাব। 4 জন? আমার এই ছোট্ট ভাইকে কিভাবে হবে? তোর ছোট্ট ভাইকে কিভাবে? তোর বলছি বাইক নিয়ে যা। তোমার যে বটবটি বাইক, 4 জন তোমার নিজেরই তো হয় না, আবার 4 জন নিয়ে যাবা তুমি? তোরা সবাই রেডি হও, আমি গাড়িটা নিয়ে আসতেছি। ওই যে রাহানাবিদের ছেলে আবার ফাপড় শুরু করছে, এখন যাবে ভাঙবে একটা গাড়ি নিয়ে চলে আসবে। এতক্ষণ হয়ে গেল, তুই দেখবি একটু পরে ভাঙা গাড়ি নিয়ে চলে আসছে। এই শান্ত গ্রামের বাড়িতে কি করে রে? ও কি বিয়ে শাদী করে ফেললো নাকি? হ্যাঁ করতেও পারে। ওদের গ্রামে যা দেখবো ওর 2-3টা পিচকি আছে।
3 বছরে 2-3টা পিচকি কিচকি। তো থাকতে পারে না? কেন থাকবে? তুই না সবসময় বেশি বেশি বলিস। তোদের গ্যাঞ্জাম দেখে আমার স্কুলে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আমি খুব হ্যাপি যে ফাইনালি আমরা এক হতে পারছি। সব বন্ধু তো এখনো এক হয়নি। শান্তকে খুঁজে আনার পর রিয়াকে খোঁজার মিশনটা হাতে নিব। ওই যে রায়হান আবিদের ছেলে ভাঙা গাড়ি নিয়ে চলে আসছে। এই দেখ একটা সিট ফাঁকা আছে, এটাতে করে শান্ত আসবে। আর যদি ওর বিয়ে হয়ে যায়? আর যদি ওর 2-3টা পিচকি ইচকি হয় কেমন হবে রে মামা? এই দাঁড়া তো, একটা কল আসছে। হ্যালো, রিয়া? রিয়া? হ্যাঁ, কি হেল্প লাগবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওই বটতলি মোড়েই দাঁড়া, ঠিক আছে? আমি আসতেছি। শোন, ওখান থেকে কিন্তু নড়বি না, আমি না আসা পর্যন্ত একদম নড়বি না, ঠিক আছে? ওকে। রিয়ার সাথে আপনার যোগাযোগ আছে? আগে তো বলেন নাই আমাদের। আরে এতদিন যোগাযোগ ছিল না। কিছুদিন আগে ও চাকরির জন্য আমার অফিসে আসছিল। ওর মামা নাকি জোর করে কোন এক ফালতু ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। ও বিয়েটা করতে চাইছে না, খুব ঝামেলার মধ্যে আছে, সেজন্য আমাকে ফোন দিছে। সাথী শোন, তোর গাড়ি থেকে বের হইস না। আমি আগে যাই, যে কথা বলি, তারপর তোরা বের হয়ে আসিস। ওকে সারপ্রাইজ দিতে হবে, বুঝছিস? ওই যে রিয়া। হ্যাঁ ওইটাই তো। কিরে রিয়া, কেমন আছিস? কিরে তুই কাঁদছিস কেন? মামা আজ রাতেই আমাকে বিয়ে দিতে যাচ্ছে। আমি পালিয়ে এসেছি, কিন্তু কি করব বুঝতেছি না। একদম ঠিক করেছিস। তুই কোনো টেনশন করিস না, আমি তো তোর পাশে আছি নাকি? তুই ভালো একটা জব করবি, নিজের পায়ে দাঁড়াবি, তারপর সবকিছু। দেখ তো ওদেরকে চিনিস কিনা। কিরে কাঁদতেছিস কেন? শোনো, কান্না করছিস কেন? কাঁদছে কেন? আরে ওর মামা আজকে রাতেই ওকে জোর করে একটা ফালতু ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। ও পালিয়ে এসেছে। মেয়ের গার্ডিয়ানরা কি বুঝি? মেয়ের বিয়ে দেওয়ার জন্য ফালতু আর সাইকো টাইপ ছেলে ছাড়া কি খুঁজে পায় না? মেয়ের গার্জিয়ানরা তো ছেলে খোঁজে না, চাকরিজীবী খোঁজে। সেজন্যই সমাজের এই অবস্থা। আচ্ছা চল, গাড়িতে উঠ। কোথায় যাব? আমরা শান্তর গ্রামের বাসায় যাচ্ছি ওর সাথে দেখা করতে। তুই আমাদের সাথে চল। না থাক, তোরা যা, আমি গেলে আবার ঝামেলা হবে। দুনিয়াতে ঝামেলা ছাড়া এখন কিছু নেই। তুই চল, যা হবে পরে দেখা যাবে। আরে চল, এদিকে তোর বাড়ির লোক তোকে খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠুক। বাসা সবাই খুঁজবে না, আম্মুকে বলে এসেছি। তুই তোর মাকে বলে এসেছিস? ওরে বাবা, মাঝে মাঝে জীবন সিনেমাকেও হার মানে। আচ্ছা শোন, এখন কান্নাকাটি করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যদি বেশি কান্নাকাটি করিস, ব্যাগ ডালা কিন্তু ফেলে দিয়ে আসবো। ওঠ, গাড়িতে ওঠ।
অনেকদিন পর গ্রামে এলাম, একদম পিওর অক্সিজেন। আপনার এই এসিটা বন্ধ করেন, একটু প্রাকৃতিক বাতাসটাকে ফিল করেন। আপনি জানালাটা খুলে দেন ভাই। কি হলো? আচ্ছা তোরা একটু বস, আমি একটু দেখছি। ধুর, বাপের গাড়ি না সবসময় ভাব নেই, আর আমার নিজের বাইক থাকা সত্ত্বেও আমি ভাব নেই না। এই তোদের বলছিলাম না ভাঙা গাড়ি নিয়ে আসছে, ভাঙা গাড়ি নিয়ে আসছে। এর থেকে ভালো ছিল আমার বাইকটা আনা। মাঝ রাস্তায় আসতে না আসতেই গাড়ির মুখে মোবিল জড়িয়ে গেছে। মানে কি জানিস, গাড়ি বমি করে দিছে। ভাগ্যিস মেয়েগুলো বমি করেনি, আর এই ভাঙা গাড়ি বমি করে দিছে। তুই তোর বাইকটা মিস করতেছিস না? আরে বাইক আনলে তো তোকে নিয়ে সাই সাই করে শান্তর বাড়িতে নিয়ে চলে যেতাম। ও আচ্ছা, আর আমরা এখানে পড়ে থাকতাম। তোর আর রিয়া তো সাগর ভাইয়ের উপর অনেক টান, তো থাক ওদের সাথে, আর গাড়ি টেনে টেনে নিয়ে আয়। এইবার না তোকে আমি রিয়া এই ডাইনির হাত থেকে আমাকে বাঁচা। তোর সাথে অনেকদিন পরে দেখা, তুই কি চাস তোর বন্ধু আরেকজনের হাতে মার খেয়ে মরে যাক? আই দাঁড়া, ওকে মারিস না। ওরে বাবা, মেয়ে দেখি তার পামে পড়ে গেছে। পামে পড়ে গেছে তাই না? তোকে তো স্কুল লাইফ থেকে পাম দিচ্ছে, তুই আর পামে পড়ে যা। এই শোন। কি উঠবো? আরে না, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, খেলতে হবে। ঘোড়ার ডিমের গাড়ি। এই তুই লাথি মালিকা, এই আরে আবার আবার লাথি মারে। এই দেখছিস, বাপের গাড়ি দেখে নিজে ভিতরে বসে আছে আর আমরা পিছনে ঠেলতেছি। আমি নিজের বাইকটা আনলে ওর আমি ইচ্ছা করে ঠেলাইতাম। ওই জোরে ঠেলা দে। এই ঠেলতেছি না। মিরাজ, শান্তদের গ্রাম কিন্তু এইটাই। আচ্ছা ভাই, তাহলে এখানেই রাখেন। সাথী, শান্ত বেঞ্চ বাজিয়ে গান করছে না? আমি কি ভুল শুনছি? না, আমিও শুনতে পাচ্ছি। কেউ তো জানে না কখন যে কার কি হয়, কেউ তো জানে না কখন যে কার কি হয়। জীবন তো বদলায় না, শুধু বদলে যায় সময়।
বলবেন? হ্যাঁ, না, আমি ভেবেছিলাম আপনি আমার ফ্রেন্ড শান্ত। শান্ত? হ্যাঁ, সেও বেঞ্চ বাজিয়ে গান করতো, ঢাকাতে আমাদের সাথেই পড়তো। আপনি কি শান্তদের বাড়ি চিনেন? শান্তদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই সোজা গিয়ে ডান দিকের বাড়িটা। আচ্ছা ঠিক আছে, চল। এই যে ভাই, আচ্ছা এখানে শান্তদের বাসা কোনটা বলতে পারেন? শান্ত? এই যে সামনের বাড়িটা। ভাই তাহলে এখানে রাখেন। আর শোন, আমরা বাড়ির বাইরে থেকে না ডেকে বাড়ির ভিতরে চুপি চুপি যাব, ফোন ক্যামেরাটা বের করে শান্তকে ডাক দিব, তারপর ওরা আমাদেরকে দেখে কি রিয়াকশনটা হয় সেটা ভিডিও করব। এই নাক ভাঙা শান্ত, এই শান্ত বেরো। এই, এটা তো শান্তর বোন। আমি শান্তর সাথে ঢাকায় দেখেছিলাম। কারা তোমরা? আপু, আমরা শান্তর স্কুল ফ্রেন্ড, ঢাকা থেকে এসেছি। কোন ফ্রেন্ড তোমরা? যে ফ্রেন্ডের জন্য শান্তকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল সেই ফ্রেন্ড তোমরা? কোন ফ্রেন্ড তোমরা? যে ফ্রেন্ডরা নিজেদের দোষ অন্যের ওপর চাপিয়ে দিচ্ছিল সেই ফ্রেন্ড তোমরা? 3 বছর পর তোমাদের শান্তর কথা মনে পড়লো কেন? যখন স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল তার পরপরই খোঁজ নেওয়া উচিত ছিল না তোমাদের? যাক, এতদিন পর যেহেতু তোমরা চলে এসেছো, তাহলে সাক্ষাৎটা না হয় করেই যাও। জি আপু, সাক্ষাতের জন্য তো এত কষ্ট করে ঢাকা থেকে আসা। খুব কষ্ট হয়ে গেছে না তোমাদের ঢাকা থেকে এখানে আসতে? ঠিক আছে, চলে এসছো যেহেতু সাক্ষাৎটা করেই যাও। চলো। শান্ত, এই শান্ত, শান্ত, ওই যে শান্ত শুয়ে আছে, এটা শান্তর কবর। বাস্তবতা অনেক নির্মম হয়, না চাইলেও অনেক সময় কাছের বন্ধুদের হারাতে হয়।
বন্ধুদের উৎসর্গ করে বন্ধু আমার নামে একটি গান আসছে। এই এপিসোডের বাকি অংশ সেই গানের মধ্যে আপনারা দেখতে পাবেন। স্কুল গ্যাংয়ের এই সিরিজে স্কুলের বন্ধুগুলো এক এক রকম প্রবলেমে পড়ে যাচ্ছে। কি মনে হয় তারা কি এই সকল সমস্যা থেকে উদ্ধার হতে পারবে, নাকি আরও বড় কোনো সমস্যাতে পড়বে? স্কুল গ্যাং ওয়েব সিরিজটি এগিয়ে নিতে আপনারা এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 15,000 কমেন্টস করবেন। পরবর্তী এপিসোডগুলো দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, স্কুল গ্যাংয়ের পাশে থাকুন। ধন্যবাদ।